আমার মায়ে যে যায় গো চলে আমায় এতিম বানায়া, রঙিন কাপড় সাইরা মাগো সাদা কাপড় পরিয়া, সাদা কাপড় পরিয়া। মায়েরে কত কষ্ট দিছি বুঝিতে না পারিয়া, মায়েরে কষ্ট দিলে আল্লাহ আরশ যায় যে কাঁপিয়া, আরশ যায় যে কাঁপিয়া। আমার মায়ে যে যায় গো চলে আমায় এতিম বানায়া, রঙিন কাপড় সাইরা মাগো সাদা কাপড় পরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জন্ম দেই নাই। আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু তোমাদেরকে যিনি জন্ম দিয়েছে, তোমাদেরকে যিনি পৃথিবীর মুখ দেখাইছে, তারা হলো তোমাদের পিতা এবং মাতা। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলাম একটু নজর করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার মাধ্যম হলো তোমার পিতা এবং মাতা। এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে, গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানি 40 দিন পর্যন্ত রেখে দিলাম। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে একটা রক্তের রূপ ধারণ করাইলাম। এরপরে 40 দিন পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রক্ত থেকে আবার একটা মাংস তৈরি করলাম, গোশত তৈরি করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুধু তাই নয়, এরপরে আবার 40 দিন পরে ওই গোশতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি লাগাই দিলাম। ও বান্দা, তোমার জন্মের ইতিহাস তুমি একটু নজর করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিয়া তোমার কোনো আকৃতি তৈরি করি নাই। তুমি আব্দুর রহমান হইবা কিনা, তুমি আব্দুল মালিক হইবা কিনা, কিছুই তুমিও জানো না, তোমার পিতাও জানে না, মাতাও জানে না, তোমার মা জানে না কে আমার জমিনে আসতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো তৈরি করি নাই। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাড্ডি দিয়া ছোট্ট একটা আকৃতি ধারণ করাইলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলাম, ও ফেরেশতারা, এই বান্দাটাকে তোমরা হাত পা সব কিছু তৈরি করে দাও, শরীরের অবকাঠামোগুলি তোমরা তৈরি করে দাও। এখনো পর্যন্ত ফেরেশতারা জানে না কে জন্ম নেবে জমিনের ভিতরে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এখনো পর্যন্ত ফেরেশতারা জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দেয়, ওই আরশে আজিমের উপরের দিকে একটা হায়াতুস সাজার একটা গাছ আছে, ওই গাছের ভিতরে যেই মানুষটা কিয়ামতের আগের দিনও জন্মগ্রহণ করবে, ওই মানুষটার নামে একটা পাতা আল্লাহর সামনে ওই গাছের ভিতরে লটকিয়ে আছে। এরপরে পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাতার নাম দেখে
রেখে বলতেছেন, ও ফেরেশতারা, এই সন্তানটাকে তোমরা মেয়ে বানাও, নামটা অমুক লাগাইয়া দাও, ছেলে বানাও, নামটা অমুক লাগাইয়া দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কত মায়া করে তোকে সৃষ্টি করেছি, শোন, আমি আল্লাহ তোর হাত বানাইলাম ফেরেশতা দিয়া, শরীর বানাইলাম ফেরেশতা দিয়া, পা বানাইলাম ফেরেশতা দিয়া, কিন্তু তোর যে কুদরতি কপাল আছে, তোর যে কুদরতি চোখ আছে, এই যে তোর অন্যতম একটা নিয়ামত জিহ্বা আছে, এই সব কিছু আমি আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোকে তৈরি করে তোর মায়ের পেটের ভিতর রাইখা দিলাম, তুই এখনো নড়তেও পারো না, চড়তেও পারো না, কথাও বলতে পারো না, তোর কোনোই শক্তি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস পরে তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে, তোর নামের যে রূহ আছে, ওই রূহটাকে তোর ভিতরে আমি আল্লাহ তাআলা সেট করে দিলাম। এরপরে তুই তোর মায়ের পেটের ভিতরে নড়াচড়া শুরু করেছ, তুই হাত দিয়ে হামাগুড়ি খাও। এ বান্দা, দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে তোরে সৃষ্টি করেছি। তুই তোর মায়ের পেটের ভিতরে 10 মাস পর্যন্ত থাকবি, কি খাবি, তোর পেট কিভাবে ভরবে, যেহেতু তোর রূহ আছে, তোর তো খানার দরকার আছে। এ বান্দা, তোর মুখটাকে এখনো পর্যন্ত আমি আল্লাহ চালু করি নাই, কারণ তোর মুখটা যদি এখন চালু করে দেয়, ওই পেটের ভিতর থেকে হয়তো নাপাকি রক্ত তোর মুখের ভিতরে যাইতে পারে। এ বান্দা, যে মুখটা আমি আল্লাহ তৈরি করেছি নিজ হাত দিয়া, আমি আল্লাহর নাম লেখার জন্য, আমি আল্লাহর নাম পড়ার জন্য, ওই মুখটা দিয়ে তো তুই রক্ত খাইতে পারিস না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, তোর মায়ের নাভির সাথে আর তোর নাভির সাথে একটা কানেকশন তৈরি করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। তোর যে এখন খানার প্রয়োজন, তোর মুখ দিয়া খানার দরকার নাই, তোর মায়ের নাভির সাথে তোর মাজা খাইবে, তোর তাতেই পেট আমি আল্লাহ ভরাইয়া দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। বান্দা, কেন তুই তোর পিতা মাতার খেদমত করবি না? কেন মায়ের সাথে সৎ ব্যবহার করবি না? তুই একটু তাকাইয়ে দেখ, 4 মাস বয়সে যখন তোর মায়ের পেটের ভিতরে তোর পরাণ দিয়ে দিলাম, রূহ দিয়ে দিলাম, তুই নড়াচড়া করতেছ, তুই হাত দিয়ে আমাকে আঘাত করতেছ, পা দিয়ে আমাকে আঘাত করতেছ। তুই মনে করেছ তোর মা কোনো ব্যথা পায় না, কিন্তু তুই যদি একটু জিজ্ঞাসা করে দেখো, মা, তুমি কি ব্যথা পাইছিলে নাকি? তোর মা কথা বলতে পারবে না, চোখ থেকে পানি জড়াইবে আর বলবে, ও বাবা, শুধুমাত্র ব্যথা নয়, তুই যখন একটা লাথি মেরেছ, আমার কলিজা পর্যন্ত ফেটে গিয়েছে। তারপরও আমি মা কষ্ট পাই নাই, কারণ আমি জানি আমার কলিজার টুকরা ধন এই পৃথিবীতে আসতেছে। শত কষ্টের মাঝেও আমি কোনো সময় কান্না করি নাই, তোর জন্য বদদোয়া করি নাই। এবার চিকিৎসা বিজ্ঞান ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমাকে যেই মা 10 মাস পর্যন্ত 2.5 থেকে 3 কেজি পর্যন্ত ওজন নিয়ে সারাদিন হাঁটাহাঁটি করছে, তুমি পুরুষ, তুমি যদি একটা ইট অথবা 2টা ইট নিয়ে পেটের ভিতরে নিয়ে যদি এরকম 1 দিন 2 দিন হাঁটাহাঁটি শুরু করো, 5 দিনের দিন তুমি ইট ভিক্ষা দিয়ে ফালাই দিবা, বলবা আমার ইট দরকার নাই, কারণ পুরুষ তোমাকে সেই ধৈর্য আমি দেই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার মা একটা জীবিত মানুষ পেটের ভিতরে নিয়ে সারাদিন হাঁটতেছে, রান্না করতেছে, কাজ করতেছে,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু, ও বান্দা তোমার মা তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মা বাবাকে কেন সম্মান করবা না? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব, কার সাথে সদাচরণ করব? বিশ্ব নবীজি বলতেছেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে সদাচরণ করবা, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে ভালো ব্যবহার করব? বিশ্ব নবীজি বলতেছেন, তোমার মায়ের সাথে। আবার বলতেছে, কার সাথে ভালো ব্যবহার করব? তিনবার বলতেছেন, তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবা। চতুর্থবারে বলতেছেন, তোমার বাবার সাথে সৎ ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয়, বিশ্ব নবীজি কেন মায়ের কথা তিনবার বললেন, তিনবারের গুরুত্ব কেন দিলেন, বাবার কথা কেন একবার বললেন? তার মানে বাবার দাম কম, বাবার সম্মান কম, এরকম নয়, এরকম নয়। বিশ্ব নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, মা এবং বাবা কারোর থেকে কারোর সম্মান বেশি না, সবাইকে একই সম্মান দিবা। তোমাকে দুনিয়াতে আনার জন্য সবারই মাথায় টেনশন ছিল, তোমাকে এতটুকু পর্যন্ত বড় করার জন্য পিতা এবং মাতা তাদের সবারই হাত আছে, ঠিক কিনা? বিশ্ব নবীজি এবার আয়াত তিলাওয়াত করে শোনাইতেছেন, আমি কেন মায়ের কথা তিনবার বললাম শোনো। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। এক নম্বরে মা তিনটা কষ্ট সহ্য করে, এই তিনটা কষ্ট বাবা সহ্য করে না। পৃথিবীর কোনো মানুষ এই তিনটা কষ্ট সহ্য করতে পারবে না। এক নম্বরে হলো মা আপনাকে আমাকে পেটের ভিতরে ধারণ করেছে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুই নম্বরে যেই কষ্টটা মা সহ্য করে সেটা হলো প্রসব বেদনার কষ্ট। পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না, শুধুমাত্র মা জাতি সহ্য করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে পেটের ভিতরে বানাই রাখছিলাম, যখন তুমি হইবা, যখন তুমি পৃথিবীতে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছিলাম। তোমার পা ছিল নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে। বান্দা তুমি ভিতরে বসে নানা খেলাধুলা করেছো। ও বান্দা, যখন তুমি পৃথিবীর জমিনে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ও বান্দা তুমি তাড়াতাড়ি তোমার মাথা নিচের দিকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা কেমন করে তোর মাকে কষ্ট দিয়া কথা বলো, একটু চিন্তা করে দেখ। তুই যখন জমিনের ভিতর আসবি, তোর মায়ের যখন ব্যথা উঠে গিয়েছে, তুই তখন মাথা নিচের দিকে আনতেছ। আর যখন তুই জমিনের ভিতরে আসবি, তুই তো দুর্বল, তোর কোনো শক্তি নাই। তোর পা দিয়ে এত জোরে মায়ের বুকের উপরে লাথি মেরেছ, তোর মায়ের কলিজা পর্যন্ত আঘাত লেগে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই বাচ্চাটা জমিনে আসার মতন কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহর হুকুমে সন্তানটা তার পায়ের গোড়ালি থেকে মায়ের কলিজায় লাথি মেরে দুনিয়াতে আসছে। দুনিয়ার মানুষ, চিকিৎসা বিজ্ঞান ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, একটা মানুষ যদি 34 ডিগ্রি পরিমাণ ব্যথা যদি তার মাথায় পায় অথবা শরীরের ভিতরে যদি পায়, ওই মানুষটার ব্যথা সহ্য করতে না পেরে মারা যাইতে পারে, ঠিক কিনা বলেন? মানুষের চাইতে বেশি ব্যথা সহ্য করতে পারে না, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে, ও দুনিয়ার মানুষ, তুই যখন জমিনের ভিতরে আসছ, তোর মায়ের ব্যথা 34-35 ডিগ্রি ছিল না, তোর মায়ের ব্যথা ছিল 56 ডিগ্রি সেলসিয়াস। বলেন আল্লাহু আকবার। এবার চিকিৎসা বিজ্ঞান বলতেছে, একজন মানুষ যদি 34 ডিগ্রির উপরে ব্যথা সহ্য করে,
ওই মানুষটার কাছে যে থাকে, পাশে যদি কোনো মানুষ থাকে, ওই মানুষটাকেও বাঁচতে দিতে চায় না, ওই মানুষটাকেও মেরে ফেলতে চায়। ঠিক কিনা বলেন? মুমূর্ষ অবস্থায় যখন বান্দার কষ্ট হয়, পাশে পাশে যখন মানুষেরা কালিমার তালকিন দেয়, মুমূর্ষ ব্যক্তি তো বুঝে না, পা দিয়ে লাথি মারতে থাকে, হাত দিয়ে লাথি মারতে থাকে। ঠিক কিনা বলেন? ব্যথার যন্ত্রণা সহ্য করা যায় না। কিন্তু দেখেন, আপনাকে আমাকে যখন আপনার মা এই জমির ভিতরে আনছে, আপনাকে আমাকে গলা টিপে মেরে ফেলার কথা। ঠিক কিনা বলেন? এত পরিমাণে ব্যথা, এত পরিমাণে ব্যথা সহ্য করতে না পেরে আপনাকে মেরে ফেলার কথা। কিন্তু এরকম কোনো ইতিহাস নাই মা ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তানকে মেরে ফেলাইছে। ইতিহাস আছে বলেন? কোনো ইতিহাস নাই। অথচ যদি সন্তান যদি কানাও হয়, পা যদি একটা নাও হয়, যদি চোখ নাও হয়, মাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মায়ার থার্মোমিটার তৈরি করে দিয়েছে, যখন বুকের সাথে লাগায় 10 মাসের কষ্ট সব ভুলে যায়। এই গেল 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট, বান্দা, এ বান্দা, যখন তুই জমিনের ভিতরে আসছো, তুই তো একেবারেই ছোট, তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। ঠিক কিনা বলেন? ব্যথা পাইলেও কাঁদো, ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় যদি কামড়ায় তাও কাঁদো, যদি গরম লাগে তাও কাঁদো। ঠিক কিনা বলেন? কারণ আমার মুখের ভাষা এখনো পর্যন্ত আল্লাহ দেয় নাই, কিন্তু তোর ভাষা কে বুঝবে? দুনিয়ার কোনো মানুষও বুঝে না। এমনকি আমরা যারা বাবা আছি, আমরা বাবারাও সব বুঝি না। ঠিক কিনা বলেন? রাত্র 3টার সময় সন্তান কান্না করে উঠছে। সন্তান কান্না করার পর বাবা বলতেছে, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মা খাবার দিতেছে, কিন্তু সন্তান কান্না থামাইতেছে না। বাবা বুঝতে পারতেছে না কেন সন্তান কান্না করতে। হঠাৎ করে মা যখন হাত পাখা নিয়ে যখন সন্তানকে বাতাস করতেছে, দেখে সন্তান চুপ হয়ে গিয়েছে, কান্না থামিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার এখন গরম লাগে, কে বুঝতেছে বলেন? মা বুঝতেছে। আমার এখন ক্ষুধা লাগছে, কে বুঝতেছে? মা বুঝতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মায়ের কেন খিদমত করবা? 1 নম্বরে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, 2 নম্বর প্রসব বেদনা সহ্য করেছে, 3 নম্বরে তোমাকে লালন পালন করেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র ছোটবেলায় নয়। আপনি আমি মনে করতে পারি ছোটবেলায় শুধুমাত্র মায়ের সাথে ভালো ব্যবহার করব, কিন্তু যখন বড় হয়ে যাব তখন মায়ের সাথে খারাপ ব্যবহার করব, বাবার সাথে খারাপ ব্যবহার করব। এটা না কি বলেন? এটা নয়, এটাও বিশ্ব নবীজি শিক্ষা দিয়েছেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একদিন বসা, হঠাৎ করে একজন মহিলা, বৃদ্ধা মহিলা, লাঠিতে বর দিয়া মসজিদে নববীর ভিতরে নবীজির সামনে প্রবেশ করেছে। বিশ্ব নবীজি ওয়াজ করতেছে, ওয়াজ রাইখা তাড়াতাড়ি নিজের রুমালটা নামাইয়া ওই মহিলার সামনে রাইখা দিছে, বলতেছে, ও মা, আপনি বসেন, কেন আসছেন? এত কষ্ট করে কেন আসছেন? আমাকে খবর দিতেন, আমি আপনার বাসায় চলে যাইতাম। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মহিলা তো আসলো, কত মুরব্বী তো আসলো, এরকম ব্যবহার তো কারোর সাথে আমি করতে দেখি নাই। এই মহিলাকে কেন আপনি নিজের রুমাল, মাথার রুমাল কেন বসার জন্য তৈরি করে দিলেন? এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদেরকে বলিয়ে দেন আমি আপনার কি হই। এবার বিশ্ব নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, এই বৃদ্ধা মহিলা আর কেউ নয়, এই বৃদ্ধ মহিলা হইল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। বলেন না সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া বলতেছেন, ও মুহাম্মদ, তোমাকে আমি
আমি 4 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছি, এখন তোমার 50-60 বছর বয়স হয়ে গেছে, তুমি হয়তো মনে করতে পারো তুমি বড় হয়ে গেছো, কিন্তু তুমি আমার কাছে এখনো দুধের বাচ্চা। বলেন না সুবহানাল্লাহ। এবার মহিলা নিজে দাঁড়াইতে পারে না, কথাও বলতে পারে না। মহিলা এবার ক্ষুব্ধ হয়ে বলতেছে, মুহাম্মদ, তোকে নাকি মক্কার জমিনের কোন কাফির নাকি তোকে গালি দিয়েছে, বল আমার কাছে বল। ওই কাফিরটা কি এখনই আমি জমিন থেকে বিদায় করে দিব। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমার সাহাবীরা দেখো, আমার আপন মাও নয়, আমার দুধ মা, তাহার কাছেও আমি এখনো পর্যন্ত ছোট্ট শিশুর বাচ্চার মতো। আমাকে কাফের একটা গালি দিয়েছে, এইটা আমার মা সহ্য করতে না পারে, নিজে হাঁটতে পারে না, লাঠি দিয়ে বর দিয়ে চলে আসছে। ও আমার সাহাবীরা, যখন তোমাদের মা বৃদ্ধা হয়ে যায়, তখন তোমরা তোমাদের মা বাবাদের সাথে তোমরা কখনো জোর গলায় কথা বলিও না। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়াতের ভিতরে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারুমা। আল্লাহ বলতেছেন, উফ শব্দ যদি তোমার মা বাবা ব্যবহার না করে, তুমি এখন বড় হয়ে গেছো, তোমার মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, তার হাত লড়াইতে পারে না, অথবা মাজা কোমর লড়াইতে পারে না, বারবার কষ্ট হয়, বারবার কাশতেছে ঠান্ডার যন্ত্রণায়, তোমার পাশে বৈশা কান্দে, এই জন্য তুমি বলতেছো বারবার বিরক্ত করবা না, বারবার কাশ দিবা না, যদি কাশতে হয় বাইরে গিয়ে কেসে আসো। ঠিক কিনা বলেন? এরকম বলেন, অনেকে বলেন। আল্লাহ বলতেছেন, বান্দা, যদি তোমার মা বাবা শব্দ ব্যবহার করে, যদি একবার বলেই ফেলে তাহলে তোমার জান্নাত হারাম হয়ে যাবে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তানহারুমা, ও বান্দা, তোমার মা বাবার সাথে জোর গলায় কথা বলিও না। এমনকি তোমার যে ছোট বাচ্চা আছে, তোমার বাচ্চার সাথে যেমনি ভাবে কথা বলো, তোমার বাচ্চার মুখে কথা ফোটে না। বাচ্চা বলে বাবা ওটা কি, ওটা কি, তুমি বাচ্চাকে বারবার যদি 50 বার যদি জিজ্ঞাসা করে, তারপরও তুমি বিরক্ত হও না, ওই বাচ্চার জবাব তুমি দিতেই থাকো, দিতেই থাকো। ঠিক কিনা বলেন? কিন্তু মা যদি শুধুমাত্র একটা কথা বলে, তোমার মেজাজ খারাপ হয়ে যায়, তুমি রাগান্বিত হয়ে যাও। আল্লাহ বলতেছেন, ওয়ালা তানহারুমা, বান্দা, তোমার মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো। এমনও আছে তুমি একদিক থেকে আসছো, মা বাবার একটা জিনিস খাইতে মনে চায়, কিন্তু তোমার চেহারার দিকে ভয়ঙ্কর রূপ দেখিয়া তোমার কাছে আর চাইতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? অনেকে বলে, আমরাও বলি, গুড়া আর বুড়া তারা সমান। ঠিক কিনা বলেন? যেমনি ভাবে তোমাকে ছোটবেলায় লালন পালন করেছে, তেমনি ভাবে যদি তোমার মা বাবাকে শ্রদ্ধা না করো, সম্মান না করো, ও বান্দা, জেনে রাখো, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি আজকে তোমার মা বাবার সাথে যেই সুরে কথা বলতেছো, তোমার সন্তানও বড় হইতেছে, তোমার সন্তানও ঠিক তোমার সাথেই ব্যবহার করবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এ বান্দা, তোমার মা এবং বাবার জন্য তোমার রহমতের 2টা ডানা তাদের জন্য মেলে দাও, বিছাইয়া দাও। এরপর আল্লাহ বলতেছেন, বান্দা, তুমি যদি তোমার মা বাবাকে জীবিত পাও, তাহলে তোমার জান্নাত তুমি কামাই করে নাও। আর যদি তোমার মা বাবা দুনিয়া থেকে কবরে চলে যায়, তারপরও তোমার কর্তব্যের শেষ নাই, তারপরও তোমার হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা, যদি মা বাবা মারাও যায়, তোমার মা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া যদি তুমি বলতে পারো, রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় যেমনি ভাবে তারা লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে আপনি কবরের ভিতরে তাদেরকেও লালন পালন কইরেন। বলেন না সুবহানাল্লাহ।